টেকনাফের নাফ নদী থেকে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ সাগর পর্যন্ত এলাকাটি এখন বাংলাদেশি জেলেদের জন্য এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি গত 9 মাসে 322 জনেরও বেশি জেলেকে অপহরণ করে সীমান্তে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এই ড্র্যাগ মাফিয়া ও উগ্রবাদী গোষ্ঠীটি কেবল দেশের নাগরিকদের ধরে নিয়ে গিয়েই ক্ষান্ত হচ্ছে না, বরং তাদের ওপর চালাচ্ছে অমানসিক নির্যাতন। ফিরে আসা জেলেরা জানিয়েছেন তাদের পর্যাপ্ত খাবার না দিয়ে দাসের মতো খাটানো হয় এবং অস্ত্রের মুখে ট্রলার থেকে মাছ, ডিজেল ও লক্ষ লক্ষ টাকার সরঞ্জাম লুট করে নেওয়া হয়। এটি কেবল সাধারণ অপহরণ নয়, বরং বাংলাদেশের জলসীমার ভেতরে ঢুকে আমাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি চপেটাঘাত। বর্তমানে সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার থাকলেও সন্ত্রাসীদের অপতৎপরতা থামছে না। গত 2 বছরে অন্তত 500 জেলেকে অপহরণ করা হয়েছে, যাদের মধ্যে শতাধিক এখনও আরাকান আর্মির অন্ধকার কারাগারে বন্দী অবস্থায় মানবেতর জীবন পার করছেন। ড্র্যাগ মাফিয়া আরাকান আর্মির দুঃসাহস এতটাই বেড়েছে যে তারা সীমান্তের এপার থেকেও জেলেদের ছোঁ মেরে নিয়ে যাচ্ছে। এই সন্ত্রাসী গোষ্ঠীটি বর্তমানে বাংলাদেশের নিরাপত্তার জন্য এক বিশাল থ্রেট হিসেবে আবির্ভূত হয়েছে। এমতাবস্থায় নিরীহ রোহিঙ্গা ও জেলেদের ওপর নির্যাতন চালানো এই উগ্রবাদী গোষ্ঠীর বিরুদ্ধে এখনই কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এভাবে দেশের সাধারণ মানুষের জীবন ও জীবিকা এভাবে হুমকির মুখে থাকতে পারে না। দেশের জনগণের সরকারের কাছে দাবি, আপনারা দেশীয় ও আন্তর্জাতিক শক্তির সমন্বয়ে সম্মিলিত প্রচেষ্টায় সন্ত্রাসী আরাকান আর্মির এই গুন্ডামির অবসান ঘটান। অন্যথায় দেশের সীমান্ত নিরাপত্তা যেমন বিঘ্নিত হবে, তেমনি দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। এখনই সময় সন্ত্রাসী আরাকান আর্মি অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার। মোহাম্মদ ফাহিম, RFR।